হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজ আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম। আজকে চলে গেছিলাম একটু ঘুরতে। তো আজকে ঘুরতে গেছিলাম, একমাত্র আমাদের জন্য এটা ঘোরা ছিল না। আজকের ঘোরাটা ছিল শুধু বাচ্চা দুটার জন্য। মানে আমাদের পুচকির জন্য বিশেষ করে। মানে পাপা তো এখনো অনেকটাই ছোট, পাপা বোঝে না। আর পুচকি তো প্রায় সবকিছুই বোঝে। তো সেদিনকে তোমরা হয়তো দেখেছো ভিডিওতে, আমরা মেলায় গেছিলাম। তো সেখানে গিয়ে না ও গাড়িতে চড়েছিল, মানে ওই আহ, ঘুরে যেই গাড়িগুলো আর কি, ওই গাড়িতে চড়ে ভীষণ খুশি হয়েছিল। তো গাড়িতে 50 টাকা দিয়ে চড়ার পরে ভেবেছিলাম কি যে তাহলে 50 টাকাতে ওখানে চড়ছে, ঠিক আছে, ওখানে একদিন তো কোনো ব্যাপার না। তাহলে বাড়ির সামনেই তো আমাদের পার্ক আছে, বাড়ির সামনে বলতে ওই আর কি 10-15 মিনিটের মতো লাগে। তো বৌদি বলছিল তাহলে চল ডাবগ্রাম পার্কে নিয়ে যাই, নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। যেমন চলো যাই। তো ওই জন্য আমি, পাপা, বৌদি আর পুচকি আমরা 4জন মিলে গেছিলাম। তো ওখানে যাওয়ার পরে ওখানে তো ভীষণ খুশি হচ্ছিল। তো ভাবতেও কিরকম অবাক লাগে, একটা সময় আমরা বায়না করতাম যে আমাদের ঘুরতে নিয়ে চলো আমাদের বাবা মার কাছে, আর এখন নাকি আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে, মানে আমাদের ছেলে মেয়ে নিয়ে আমাদের যেতে হয়। তো ভাবতেও অবাক লাগে। তো এখানে তারপরে দেখা হয়ে গেছিল গোপু সোনার সাথে, মানে কেউ একজন গোপু সোনা নিয়ে গেছিল। তো তারপরে যে দেখো, এখানে সিঁড়ি দিয়ে প্রথমে ভাবছিলাম উঠবে, হয়তো ভয় পাবে, কিন্তু না, অন্য একটা সিঁড়িতে উঠছিল, ও নিজে নিজেই নামছিল ওখান থেকে। এই যে তারপরে এখানে ভয় পাবে ভেবে তারপরে এখান থেকে তো আমি নিজে নিজে করছি, মানে নামাচ্ছিলাম ওকে। আর আমি ওর পিছনে খাটাখাটনি করতে করতে না এত দৌড়াদৌড়ি করেছি যে আমি পুরো হরান হয়ে গেছি গা। এই যে তারপরে দেখো এখানে না ও একাই নামছিল এটার মধ্যে, বৌদি তারপরে পাপাকে নিয়ে নামছিল। পাপাও ভীষণ দেখতে পাচ্ছিল কিনা জানি না, যে হাসছিল। তো তারপরে এতটাই আনন্দ হয়েছিল আমাদের পুচকি, দেখো ও নিজে নিজে একা একা সিঁড়ি দিয়ে উঠছিল, পিছনে যদিও আমি ছিলাম। তারপরে এই দোলনাটার মধ্যে বসার জন্য তো প্রায় আমি 1 ঘন্টা ধরে, 1-1.5 ঘন্টা ধরে ওয়েট করেছিলাম। বাট এত ভিড়ের জন্য বসা হয়নি। তো তারপরে এই যেখানে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে বৌদি তো আমার সাথে বসতে পারেনি, বৌদি পাশেরটাতে বসেছিল পাপাকে নিয়ে। তারপরে দেখি পাপা ঘুমিয়ে পড়েছিল। তো বাড়ি থেকেও ফোন করছিল, যেহেতু ওয়েদারটা মেঘলা ছিল। তো ভাবছিল বৃষ্টি টিষ্টি পড়লে একটু প্রবলেম হবে, তো বাড়ি চলে হয়। তো তার জন্য এই যে এখানে আবার চড়িয়েছিলাম, মানে এই যে জাম্পিংয়ে। তো এখানেও মাত্র টিকিট নিয়েছিল 5 টাকা। 5 টাকা হিসাবে মনে হয় না বাচ্চাগুলো খারাপ এনজয় করে, ভীষণ ভালোই এনজয় করতে পেরেছে। আমাদের পুচকি তো আমি বলবো ভীষণ এনজয় করেছি, ভীষণ। আর ও খেলাটা ঠিকঠাক বোঝেনি প্রথমে, মানে প্রথমে সবাই লাফাচ্ছিল, তো ও সব তাদের পায়ের কাছে গিয়ে পড়ছিল, সেটাই ওর কাছে অনেক খুশি, মানে সেই আনন্দ হচ্ছিল। তারপরে এখানে পাপাকে একটু ঘুরাচ্ছিলাম, পাপাকে আর পুচকিকে। তো পাপা নামছিল না, একটু কান্নাকাটি করছিল। তো তারপরে যে একটা মানে পুচকি বলল কি, আন্টি আমি বসি, আমার কোলে ভাইটাকে বসায় দাও। তাহলে আচ্ছা। তো তারপরে ও বসলো, বসার পরে ভাইটা, মানে আমার ছেলেকে নিয়ে একটু বসলো, একটু ঘুরিয়ে নিয়ে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাব। তো গেটের সামনে না কচ্ছপ দেখতে পেলাম এবার। মানে আমি তো অনেকদিন পরে এলাম, এই প্রায় 5-6 বছর তো হবেই। 5-6 বছর পরে আমি আবার পার্কে, মানে ডাবগ্রাম পার্কে গেছি। ডাবগ্রামে তো যাওয়া হয় কিন্তু পার্কে ঢোকা হয় না। তো ওখানে ওটা দেখে সোজা আমরা বেরিয়ে গেলাম, ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ির দিকে যাব। আর আমাদের সাথে আজকে এরকমটাও হয়েছিল, কি বলবো, কিছু আর বলার নেই। আমাদের সাথে দুটো বাচ্চা ছিল, মানে কেউ ছিল না, না আমার দাদা ছিল, না আমার হাজবেন্ড ছিল, কেউ ছিল না। যদি কেউ থাকতো হয়তো এতটাও ভয় পেতাম না আমরা। মানে একটা টোটো নিয়েছিলাম, তো যে টোটোটা, মানে আমাদের ওখানে টোটোটাকে বললাম, টোটোটা বলে কি যে মানে ভাড়া বেশি যাচ্ছিল, তো ভাড়া বেশি দিয়ে কেন যাবো, এর জন্য সুবিধা করে আমরা একটু দূরে এসে একটা টোটোতে উঠলাম। সেই টোটোটা যে মানে পুরো নেশা করা ছিল কে জানে, এই যে টোটোটাতে উঠেছিলাম। গাড়ি চালানোটা খুবই খারাপ ছিল। তো তারপরে কি করব, দাদাকে ফোন করলাম, দাদা রাস্তায় এসে দাঁড়িয়েছিল। তো বন্ধুরা বাই, আবার দেখা হচ্ছে নেক্সট